আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2025 স্টপ। এই মুহূর্তে তোমরা এমন কিছু কমন মিস্টেক করতেছো, এই মিস্টেকগুলো তুমি যদি কন্টিনিউ করো তোমার এই প্লাসটা মিস হয়ে যাবে, ড্যাম শিওর থাকো। সো এই জন্য এই মিস্টেকগুলো থেকে সাবধান। তো এই মিস্টেকগুলো কি কি আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বলে দিব, এবং আমি বিশ্বাস করি আমার ছোট ভাই বোন তোমরা এই মিস্টেকগুলো কখনোই তোমরা করবে না। চলো শুরু করি। নাম্বার 1 যে মিস্টেকটা আমরা এই মুহূর্তে করতেছি সেটা হলো, আমাকে বারবার তোমরা ফোন দিয়ে বলতেছো যে ভাইয়া আমি এই মুহূর্তে ভাই বই বেশি পড়বো নাকি গাইড বেশি পড়বো না কি বেশি পড়বো, এই প্রশ্নটা আমাকে অনেক বেশি করতেছো। মনে রাখো ভাই, এই মুহূর্তে তোমাকে বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন রিডিং করার দরকার নেই। এই মুহূর্তে রিডিং করার দরকার নেই অতটাও, কারণ তুমি একটা বইয়ের বেশি মানে দেখা গেল একটা চ্যাপ্টার রিডিং করতে তুমি 3-4 ঘন্টা খেয়ে ফেলতেছো। এমন করলে হবে না। পরীক্ষার আগ মুহূর্তে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বেশি বেশি কোশ্চেন সলভ করা। কোশ্চেন সলভ যদি বেশি বেশি না করো ভাই, তুমি যতই রিডিং করে দাও না কেন তোমার কাজে লাগবে না। এই জন্য সিকিউ হোক বা এমসিকিউ হোক, যত বেশি পারো বোর্ড কোশ্চেন গুলো সলভ করো, এটা তোমার সব থেকে বেশি কাজে দিবে। তাহলে কি ভাই, এই মুহূর্তে বই অতটাও রিডিং করা যাবে না, যতটুকু দাগানো বই আছে ততটুকু পড়বা, লাইন বাই লাইন অত পড়ার দরকার নাই। কি করবা, বেশি বেশি কোশ্চেন সলভ করবা, এটা করবাই। এই মিস্টেক কখনো কেউ করবা না। ওকে। নাম্বার 2 যে বিষয়টা সেটা হলো, আমাকে বলতেছো আচ্ছা ভাই আমি তো পড়তে গিয়ে আমি কি নোট তৈরি করব না করব না, এটা নিয়ে তোমার অনেকেই কনফিউশনে আছো। এখানে 2 ধরনের উত্তর হবে। অনেক স্টুডেন্ট আছো যে একটা নোট এত সুন্দর করে, এত পিরিতি, এত মধুর্য, এত কিছু দিয়ে নোট করো যে একটা চ্যাপ্টারের নোট করতে তুমি 5 ঘন্টা খায় ফেলতেছো। তোমার কাছে কি মনে হয় যে তোমার 5 ঘন্টা একটা চ্যাপ্টারের পেছনে দেওয়া উচিত নোট করার পেছনে? সারা জীবন নোটই করবে না, জীবনে কিছু পড়াশোনা করবা। তো এই জন্য যদি এমন নোট করার দরকার নাই যে নোট করতে তোমার 5 ঘন্টা 6 ঘন্টা ব্যয় করতেছো। হ্যাঁ, যেগুলো খুবই ইনফরমেশন তোমার জানা দরকার, যেগুলো একটু নোট করে রাখা দরকার ততটুকু নোট করো, কিন্তু নোটের পেছনে অতিরিক্ত সময় অপচয় করা যাবে না। এবং ওই নোটে লাল কালার, নীল কালার, হলুদ কালার এরকম কালার দিয়ে অত সৌন্দর্য করে নোট করার দরকার নেই, তুমি বুঝলেই হইল। ওকে। তো নোট তৈরি করো ঠিক আছে, কিন্তু সেটা শর্ট নোট, যে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আছে সেগুলো একটু হালকা করে নোট করতে পারো, কিন্তু একদম প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন ধরে তোমার নোট করার দরকার নাই। ওকে। এই মিস্টেক কখনই করবে না, নোটের পিছনে অতিরিক্ত সময় অপচয় করা যাবে না, মনে যেন থাকে। ঠিক আছে। 3 নাম্বার যে মিস্টেকটা হইলো সেটা হইলো আমাদের ধারাবাহিক না হওয়া। ধারাবাহিকটা মানে কি, তোমরা দেখবা যে অনেক সময় এখন হবে যে আজকে আমার এই ভিডিওটা দেখলে অনেক বেশি মোটিভেট হয়ে যাবা, কোবা যে আজকে আমি 5 ঘন্টা পড়ে ফেলবো। এত বেশি আবেগ এলে চলবে না। বা অনেকে বলছো যে আমি 10 ঘন্টা পড়ে ফেলবো। এত আবেগ কন্ট্রোল করো। কথা হইলো যে প্রতিদিন তোমাকে একটা ধারাবাহিকতা মেনটেন করে পড়াশোনা করতে হবে। তুমি আজকে 10 ঘন্টা পড়লা, কালকে যাই 1 ঘন্টাও পড়তেছো না, তোমার খোঁজই নেই। ভাই কালকে সারা রাত জেগে 10 ঘন্টা পড়াশোনা করছি ভাই, আজ একদম দেখা গেল কি সকালবেলা 5টা উল্টায় ঘুমাচ্ছ। এরকম করা যাবে না। সরি, একটু রেগে গিয়ে বললাম। তার কারণ এই মুহূর্তে তোমরা কি করবা, ধারাবাহিকভাবে পড়তে হবে। তুমি রাতে পড়লা, দিনে সারাদিন ঘুমাইলা, এরকম করা যাবে না। একটা ধারাবাহিকতা মেনটেন করো। একদিন 10 ঘন্টা পড়ছো, কালকে আবার 1 ঘন্টা পড়ছো, এরকম করা যাবে না। কি করা লাগবে, প্রতিদিন একটা ধারাবাহিকভাবে পড়তে হবে। তুমি যে আজকে 6 ঘন্টা পড়ো, কালকেও 6 ঘন্টা পড়ার চেষ্টা করো, কাল তারপরের দিন 7 ঘন্টা পড়ার চেষ্টা করো। একটু ধারাবাহিক হওয়ার চেষ্টা করো। মানে একদিন পরে 2 দিন তোমার খোঁজ নাই, এমন পড়াশোনা করা যাবে না। এই মিস্টেক যেন আর জীবনেও না শুনি। ওকে। তো এই মুহূর্তে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো যে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটি আসলে কেমন, ভালো না খারাপ, একটু কমেন্ট বক্সে জানাবে। আমি একটু দেখতে চাই, শুনতে চাই আমার ছোট ভাই বোনগুলোর কি অবস্থা। 4 নাম্বার যে বিষয়টা সেটা হইলো খুবই বেশি আমাদের যেটা করতেই হবে সেটা হইলো, যে পড়াটা আমরা এখন পড়তেছি ভাই, ওই পড়াটা বেশি বেশি আমাকে রিভিশনের ভিতর রাখতে হবে। এখন তোমরা এমন অনেকেই আছো যে আমার হইলো ফিজিক্স একটা পড়েই যাচ্ছ, বলবা যাচ্ছ পরীক্ষার আগের রাতে গিয়ে আমি রিভিশন দিব। ভাই ওটা মনে থাকবে না তোমার। যতটুকু পড়তেছো মনে রাখো, একটা সাইকেল আকারে ততটুকু রিভিশন দেওয়ার একটা টাইম জোন তুমি সিলেক্ট করে রাখো। ধরে নাও এরকম যে তুমি দিনে 10 ঘন্টা পড়তেছো, সাপোজ ধরো দিনে তুমি 10 ঘন্টা পড়তেছো, কথার কথা বললাম। এই 10 ঘন্টার ভিতর থেকে 8 ঘন্টা তুমি নিউ টপিক পড়বা, নিউ টপিক পড়বা, আর 2 ঘন্টা রাখবা তুমি রিভিশনের জন্য, অর্থাৎ পুরাতন যে টপিকগুলো আছে সেগুলো রিভিশনের জন্য সময় রাখবা। বা তুমি যদি 6 ঘন্টা পড়াশোনা করো, 5 ঘন্টা নতুন টপিক পড়ো, 1 ঘন্টা তো রিভিশনের জন্য রাখো। কথা হলো যদি রিভিশন না দিতে পারো ভাই, ওই টপিকগুলো তোমার মনে থাকবে না, কারণ তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না যে সব তোমার মনে থাকবে। ওকে। এই মিস্টেক করা যাবে না। তোমরা কি রিভিশন দাও? আমাকে একটু জানাইও তো। রিভিশন বেশি বেশি দিতে হবে। নাম্বার 5 যে মিস্টেকটা আমরা অনেক বেশি করি, আমরা তো হিউম্যান বিং, আমাদের সকলের আবেগ আছে, আমরা অল্পতেই অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যাই। ধরেন আমার ভিডিও দেখলা, অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গেলে, বললা যে আজকে থেকে আমার 10 ঘন্টা করেই পড়তে হবে।
কসু, কিচ্ছু হবে না। কথা হলো কি, দেখা গেল যে তুমি ঠিকই 10 ঘন্টা করে তুমি পড়াশোনা করলা, তোমার হলো ঘুম টুম পারতেছ না, দেখা গেল যে তুমি ঠিকঠাক ঘুমানো নাই, ঠিকঠাক খাওয়া দাওয়া নাই, সারাদিন খালি এই পড়া 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 এগুলো নিতে নিতে একদম মানসিকভাবে একটা ডিপ্রেশনে চলে যাবা। তো এই মুহূর্তে তোমার পড়াশোনা তো করবাই, পাশাপাশি তোমার শরীর যাতে ঠিক থাকে, তোমার মানসিক অবস্থা যাতে ঠিক থাকে, এই দিকেও তোমাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ তোমার স্বাস্থ্য, তোমার খাওয়া দাওয়া, তোমার মানসিক অবস্থা, এই বিষয়গুলোর দিকেও তোমাকে লক্ষ্য রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই। তুমি যদি মানসিকভাবে বিপর্যস্ত হও, তুমি যতই পড়াশোনা করো কাজে আসবে না। তোমার যদি শারীরিকভাবে তুমি ক্ষতিগ্রস্ত হও বা অসুস্থ থাকো, তুমি যতই পড়াশোনা করার চেষ্টা করো না কেন, দিন শেষে কোনোটাই ফল আসবে না। তো এই জন্য আমি তোমাকে বলবো কি, অবশ্যই অবশ্যই তোমার শরীরের দিকে অবশ্যই যত্ন নিবা এবং ঠিকঠাক খাওয়া দাওয়া করে প্রপারলি ঘুম পেরে তারপর পড়াশোনা করবা। ওকে? এবং এই পুরো জার্নিতে অবশ্যই অবশ্যই তুমি একটা মেন্টর রাখবা ভাই, যে মেন্টরটা তোমারে কি করবে, শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্ল্যান সাজিয়ে দিবে। তো যাদের বড় ভাই আছে, বড় ভাই হইতে পারে, মা বাবা যে কেউ, বড় বোন যে কেউ হইতে পারে। যাদের কেউ না, তাদের জন্য তোমাদের হাসিব ভাইয়া আছে, আমি আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। কোনো প্রবলেম হলে জাস্ট জানাবা বা কমেন্ট বক্সে জানাবা, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ওকে? সো আজকে এই পর্যন্তই। ক্লাসটা যদি তোমাদের একটু ভালো লাগে, একজন বন্ধুর সাথে শেয়ার করবা, আর লাইক তো মাস্ট বি দিবাই। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।